সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে শুক্রবার, মেয়েদের স্কুল ছুটি। আর এইদিকে দেখেছো সকাল সকালে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। একবার হয়ে গেল, খুব সকালেই একদম মুষলধারে বৃষ্টি হয়েছে, মেঘ ডাকাও সেরকম ছিল। আর এদিকে কারেন্টও অফ ছিল। তো তারপরে কিছুক্ষণের জন্য থেমেছিল। তো পুরো উঠোন তখন জলে ভরে গেছিলো, আস্তে আস্তে সব জলটা টেনেছিল। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, দেখো উঠোনে জল আবার ভরে গেল। আর এইদিকে গাছের ফুল তোলা যায়নি তখন, বৃষ্টি পড়ছিল বলে। তো তারপরে তুললাম, তো বৃষ্টিতে সব ফুলগুলো ভিজে গেছে। কাছাকাছি এই দিকেগুলো যতগুলো পেরেছি তুললাম। এবার চলো পুজোটা সেরে নেবো। পুজো সেরে তারপরে রান্না বান্না করবো। তো চলো আর দেরি না করে এবার রান্নাঘরে যাওয়া যাক। দেখো বন্ধুরা, এই দেখো বাগানে দেখেছো উঠোনটা একদম জলে ভরে গেছে আবার। তো বেশ ভালোই লাগছে, কারণ কুয়োর জল এত নিচে নেমে যাচ্ছিল। তো যাই হোক, এত তাড়াতাড়ি আর কুয়োর জলটা নিচে নামবে না, নাহলে গরমের সময় জলের খুব কষ্ট হয়ে যায়। এরকম মাঝে সাঝে যদি বৃষ্টি দেয় তাহলে খুব ভালো হয়। তো চলো এবার পুজোটা সেরে রান্নাঘরে যায়। দেখো বন্ধুরা, পুজো টুজো সেরে জলখাবার খেয়ে দিয়ে রান্নার দিকে চলে এসেছি। আর আজকে যেহেতু সে সকাল থেকে বৃষ্টি পড়েই চলছে, তো মেয়ে সেই জন্য সকালেই বলেছিল আজকে খিচুড়ি বানাও। তো সেই জন্য আজকে খিচুড়ি বানানোরই প্রোগ্রাম করলাম। কারণ বৃষ্টি সকালে হয়ে যাওয়ার পর তারপর থেমেছিল, তখন ভেবেছিলাম না ভাতই করব। তারপর দেখছি আবার বৃষ্টি শুরু হলো। সেই যে বৃষ্টি শুরু হয়েছে তারপর চলতেই আছে, একটুকু থামছে আবার শুরু হচ্ছে, যে এখনও বৃষ্টি পড়ছে। সেই জন্য আজকে দেখলাম যে না, ঠান্ডা ঠান্ডা দিন যখন পড়েছে তখন খিচুড়িটাই করে নিই। সেই জন্য খিচুড়ি বানাতে নিয়েছি। খিচুড়ির জন্য এদিকে সব সবজি টবজি কেটে কুটে রেডি করে নিয়েছি। আর চাল ডাল এগুলো সব ভিজিয়ে দিয়েছি। আর এইদিকে হাজব্যান্ড বলেছিল খিচুড়ির সঙ্গে পেঁয়াজি খাবে। তো গরম গরম এই যে ব্যাটারটা এটা রেডি করে রেখেছি, গরম গরম ভাজবো। আর এদিকে মাসি শাশুড়ি বাড়ি থেকে চিকেন দিয়ে গেল রান্না করে। আর কালকে মাছ দিয়েছিল। কালকে তো রাতে হাজব্যান্ড গেছিলো মাসি শাশুড়ি বাড়িতে, তো তখন মাছ দিয়েছিল, রান্না করা মাছ, পমফ্রেট মাছ আর চিংড়ি মাছের ঝাল। তো সেটা কাল আমরা তো বৃহস্পতিবার ছিল সেটা খাইনি। আর রাতের বেলায় তো রুটির সঙ্গে আর মাছ খাবো না, তো সেই জন্য রাখা ছিল, সেটাও এই যে রাখা আছে। তো চলো এখন আমি খিচুড়িটা আগে বসিয়ে দিই গরম গরম। কারণ বেলা অনেকটা হয়ে গেছে। চিকেনটা দিতে এলো তখন আমি আবার কতগুলো পেঁয়াজি বানিয়ে আবার দিয়ে পাঠালাম। ওদেরও খিচুড়ি করেছে মাসি শ্বশুর বাড়িতে। তো চলো এখন ঝটপট ঝটপট খিচুড়িটা বসিয়ে দিই। এই দেখো এখানে চাল ডাল আছে ভিজানো, আর এখানেও ডাল আছে, মুসুরির ডাল মুগ ডাল সব ভেজানো। আর এখানে তো সবজিগুলো কেটে রেখে দিয়েছি। তো চলো দেখো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, সবারই চান টানো হয়ে গেছে। এখানে মাছটা যেহেতু ফ্রিজে ছিল সেই জন্য অনেকক্ষণ আগেই বার করেছি, তাও ঠান্ডা ঠান্ডা হয়ে যায় বলে একটু গরম করে নিচ্ছি। তো চলো খাওয়ারও রেডি করে নিয়েছি। আজকে খাওয়ারে কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে খিচুড়ি পেঁয়াজি, আর এখানে এই যে মাসি শাশুড়ি বাড়ি থেকে চিকেন দিয়েছিল, তিনজনে ভাগ করে নিয়ে নিয়েছি। আর এখানে মাছটা গরম করতে নিয়েছি। তো চলো গরম হয়ে গেছে, এবার নিয়ে যাই। দেখো বন্ধুরা, রাতের খাবার রেডি করে নিয়েছি। আর সন্ধ্যার থেকে তোমাদের সামনে আসা হয়নি, কারণ সন্ধ্যাবেলায় চা বানিয়েছি, চা খেয়েছি। আর আজকের ওয়েদারটা এত ভালো, ঠান্ডা ঠান্ডা। এখনও তো দেখলাম আকাশটা মেঘ করে আছে। আর এদিকে রাতে খাবারে শুধু রুটি বানিয়েছি। আর মাসি শাশুড়ি বাড়ি থেকে কাবলি ছোলার ঘুগনি দিয়েছে, ওই কিমা দিয়ে, চিকেন কিমা টিমা দিয়ে বানিয়েছে। তো এসছিলো, যা এসছিলো, মানে মাসি শাশুড়ির ছেলের বউ, সন্ধ্যাবেলায় এসেছিলো। তা সবাই মিলে গল্প টল্প করলাম, তারপরে বাড়ি গেল। নিয়ে আমি রুটি বানালাম আর ওখানে ঘুগনিটা গরম করে নিলাম, নিয়ে খেতে বসলাম। আর মেয়ে আর হাজব্যান্ড গেছিলো ওকে পৌঁছাতে, তো মেয়ে ওখানে খেয়ে এসছে, সেই জন্য আর খাবে না। আর আমি আর হাজব্যান্ড এখন খাওয়া দাওয়া করবো। তো চলো এখন খেয়ে নিই। এ দেবো ঘুগনি আর রুটি, আর এইখানে পায়েসও আছে। এ দেখো পায়েসও আছে। তো আগে রুটি ঘুগনিটা খাবো, তারপর পায়েস খাবো। দেখো বন্ধুরা, কালকে ভিডিওটা শেষ করা হয়নি, তো আজকে সকাল সকাল একদম স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি, পুজোও সেরে নিয়েছি। এবার যাবো রান্নাঘরে জলখাবার খাবো। আর কালকে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার করে আছে। দেখো বন্ধুরা, পুজো সারা হয়ে গেছে আর এদিকে কিছু রান্নাও হয়ে গেছে। এবার ভাতটা বসাবো।
আর হাজব্যান্ড বলে হচ্ছে মাছ ভাজা খাবে, তো মাছটা ভেজে দেবো, ভাতে পাতে খাবে না, বললো ভেজে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, আমি খেয়ে নেবো। তো গরম গরম মাছ ভাজা। তো এখন ভাতটা বসিয়ে তারপরে মাছটা ভাজবো। তো চলো, এদিকে আমি জলখাবার নিয়ে বসেছি, সবারই জলখাবার খাওয়া হয়ে গেছে, আর মেয়ের কাশিটা এখনও কমে, কত কি খাওয়ানো হচ্ছে তাও কাশি আর যাচ্ছে না। তো চলো জলখাবারটা খেয়ে নিই, খেয়ে দে রান্নাগুলো সেরে নিই। এই দেখো, জলখাবারে আছে রুটি আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি, আলু ভাজা, আর এখানে চা। এই হচ্ছে আজকের জলখাবার। দেখো বন্ধুরা, জলখাবার খেয়ে দে আবার রান্নার দিকে চলে এলাম। এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটতে উঠেছে। আর এখানে মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, মাছটা একদম ভাজা হয়ে গেলে হাজব্যান্ডকেও দিয়ে দেবো। ওদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, তো মাছ ভাজা ডিম সিদ্ধ এগুলো দিয়ে দেবো, বসে বসে খাবে। তারপরে আমি ওই ডিমের শাক দিয়েছেন, তো ডিমের শাক মাসি শাশুড়ি বাড়ি থেকে পাঠিয়েছিলাম, তো ডিমের শাকটা রান্না করব, ভাজা করব, আলু দিয়ে ডিমের শাক ভাজা করবো। হ্যাঁ, হাজব্যান্ড তো খাবে না, হাজব্যান্ডের তো এখন শাক খাওয়া বারণ। তো তারপরে সেই ডাঁটা শাক নাকি ওগুলো দিয়েছিল, তো ডাঁটাগুলোকে বেছে বেছে আজকে ওই ডাঁটার তরকারি করেছি, আবার কালকেও ডাঁটা দিয়ে পাঠিয়েছে। আর শাকগুলোকে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি, ফ্রিজে এখন রাখা আছে। হ্যাঁ, আমি আর মেয়ে খেতে হবে ওই শাক, কারণ শাক তো হাজব্যান্ড খাওয়া বারণ আছে, সেই জন্য খাবে না। আর লাউ শাক দিয়েছিল, কিছু পেঁয়াজে সব দিয়ে দিলাম, আর কিছু রেখে দিয়েছি। তো চলো এখন মাছ ভাজাটা হয়ে গেলে ডিমের শাক ভাজাটা করে নেবো। এই দেখো, কড়া করে মাছ ভাজা হয়ে গেছে, আর মেয়েকে বললাম চানটা করে নিতে। তো মেয়ে এখন বাগান দিকে গেল, কি টমেটো গাছে টমেটো নাকি পেকে গেছে, তাই তুলতে গেল। হ্যাঁ দেখো, দুজনের দুটো প্লেট রেডি করে নিয়েছি, ডিম যেটা আছে সেটা হাজব্যান্ডের, আর এটা আমার। গরম গরম মাছ ভাজা, চলো এখন খেয়ে নিই। চলো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো তারপরে বসে একটু কথা টথা বলছিলাম। তারপর হাজব্যান্ডকে চান করালাম, মেয়ের তো চান হয়ে গেছে, তো এবার খাওয়া দাওয়া করবো। তার আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, কী কী রান্না করা হয়েছে। তো ঝটপট একবার দেখে নাও, দেখে নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা। এ দেখো, এখানে আছে ডিমের শাক দিয়ে আলু দিয়ে ভাজা। এটা তো হাজব্যান্ড খাবে না, কারণ ওর শাক খাওয়া যেহেতু বারণ, সেই জন্য আমি আর মেয়ে খাবো। আর এটা হচ্ছে ডাঁটা, সেই লাল ডাঁটা হয় না, লাল শাকের সেই ঝাড়গুলো যে হয়, ওই ডাঁটা, আলু, সব সবজি, আলু, কুমড়ো, গাজর, বিনস সব দিয়ে বড়ি টড়ি দিয়ে একটা তরকারি করেছি। আর আর এই দেখো, এখানে আছে সেই মাটনের ঝোল, পয়লা বৈশাখের দিন করা হয়েছিল, তারপর তো আর খাওয়াই হয়নি, চিকেন মাছ এই খেতে খেতেই ইয়ে হয়ে গেল, তো মাটনটা খাওয়াই হয়নি। তো চলো আজকে এটা সেই জন্য গরম করে নিলাম, এটা খাওয়া হবে, তাও অনেকটা আছে, আজকে তো শেষ হবে না। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যে জ্বালা হয়ে গেছে, সন্ধ্যে জ্বালে একটু রেডি হয়ে নিলাম, কারণ একটু বাজার দিকে যাব। আমি যাব, মেয়ে যাবে, আর ওইদিকে মাছতো যা আর মাছতো দেওয়ার যাবে। তো কি বলে, মেয়ে এখন ওইদিকে পড়ছে, পড়া হয়ে গেলে তারপর আমরা বেরোবো। তো বেরোনোর সময় আর ওখানে গিয়ে কিছু শেয়ার করতে পারবো না, কিছু টুকিটাকি জিনিস কেনার আছে। মেয়ের ওই যে একটা ফুল প্যান্ট কিনে এনেছি, আর আরও একটা বা দুটো কিনতে হবে। হ্যাঁ, সেজন্য যাব। আর ওই দেওর যা মেয়ে সব ওরা ফুচকা খাবে, আমি তো ফুচকা খাওয়া অনেক দিন আগে ছেড়ে দিয়েছি, কিন্তু যা বলছে চলো খাবে। তো এখন চলো ওখানে যাওয়া যাক, দেখি কি হয় না হয়। তো আমি তো রেডি, মেয়েও এমনি রেডি হয়ে পড়তে বসেছে, তো হয়ে গেলেই তখন বেরিয়ে যাব। এদিকে 7:05 বেজে গেল। দেখো বন্ধুরা, আমরা যে বাজার থেকে একটু বেরিয়েছিলাম, তো অনেকক্ষণ আগেই এসে গেছি। এসে তারপরে আটা মাখলাম, মেখে রুটি বানালাম। এখন রুটি খাওয়ার কিছু করা ছিল না, আমি আলু ভাজার জন্য আলু কাটলাম, কিন্তু মাসি শ্বশুর বাড়ি থেকে ঘুগনি দিয়ে পাঠিয়েছে। তো মেয়ে ওখানে চলে গেছিলো যাদের সঙ্গে, তো আমি চলে এসেছিলাম বাড়িতে। তারপর দেখছি মেয়ে আর হাজব্যান্ড ওকে আনতে গেছিলো, তো মেয়ের হাত দিয়ে ঘুগনি পাঠিয়ে দিয়েছে, তো সেই ঘুগনি রুটি এখন খাওয়া হচ্ছে। আর আলু ভাজাটা কেটে এমনি ভালো করে ধুয়ে টুয়ে এবার রেখে দেবো। ওটা আলু তো ভাজা হলো না, কালকে তখন ওটা ভেজে নেবো। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে কাজগুলো সেরে নিলাম, সেরে তারপরে হাজব্যান্ডের ড্রেসিং করলাম। ড্রেসিং বলতে কি, আজকে
ওই যে স্টোমা ব্যাগটা থাকে তার চারপাশে যে চিট লাগানো থাকে ওই চিটগুলোকে খুলে আবার নতুন করে চিট লাগিয়ে তারপরে বেডরুমে এলাম তোমাদের সামনে। তো দেখলাম যে না ওই যে বাজারে গেছিলাম আজকে, তো তোমাদের তো বলেই গেছি, তো কি কেনাকাটি করা হয়েছে সেগুলো তো আর ইয়ে করা হয়নি, বলে গেছিলাম কি কিনবো না কিনবো। তো চলো তোমরা দেখে নাও একবার। আর এদিকে আমি এসে দেখছি মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়ের অতিরিক্ত কাশি এখনও চলছে। তো চলো এই দেখো দুটো মেয়ের জন্য প্যান্ট কেনা হয়েছে, সেই প্লাজো। একটা তো পয়লা বৈশাখে কিনেছি, ওটা তো হলুদ কালারে, আর এই একটা পিঙ্ক পিঙ্ক কালারে, একদম দুধে আলতা ধরনের একদম কালারটা। আর এই একটা, এই দুটো নেওয়া হয়েছে। হ্যাঁ, আর নেওয়া হয়েছে এই যে একটা হেয়ার ব্যান্ডটা অনেকটা চওড়া হয়ে গেছে, মেয়ে যেটা পরে সেটা নয়, এর থেকে একটু চওড়া কম। তো ওই রকম মাঝারিটা নেই, মাঝারি যে চওড়াটা সেইটা নেই, এক খুব সরু আছে, আর না হলে এরকম বেশি চওড়া এটা। তো কী করবো, মেয়েকে তো নিতে চাইছিল না, আমরা আপাতত এটা নিয়ে নেই, কারণ ওদের স্কুলে তো কালারিংগুলো পরে যেতে দেয় না, সেই জন্য অসুবিধা হচ্ছে। তাহলে এই আপাতত এটা নেই, নাহলে দুটো নেওয়ার কথা ছিল, মাঝারি যদি পেতাম তাহলে দুটো নিতাম, কিন্তু মাঝারিটা পেলাম না, সেই জন্য একটাই নিয়ে নিয়েছি। আর কালারিংগুলো তো মনে করো মেলা টেলাতে অনেকগুলোই কিনে রেখে দেওয়া হয়, তারপরে বা দোকানে, কিন্তু ও ওইগুলো দেখছি পড়ছে আর একটা করে ভাঙছে বাড়িতেই। তো এই তো কালকেই তো দেখলাম বোধহয় একটা পড়েছিল, ভেঙে গেছে, সেটা পিয়ার হাতে দিয়ে দিল, পিয়াকে ফেলতে বলে দিল, বললো এটা ফেলে দাও, নিয়ে আবার পিয়া দেখলাম ডাস্টবিনে নিয়ে গিয়ে ওটা ফেলে দাও। তো চলো হ্যাঁ এগুলো এবার রেখে দিই, এই দুটোই কেনা হচ্ছে। আর বেশ কাপড়গুলো বেশ ভালো তো মনে হচ্ছে, কারণ যেটা করা হয়েছে নিয়ে আসা হয়েছে ওটা পড়ছে তো বেশ নরম টরম, এখন এগুলো একটু বোঝা যাচ্ছে না, তো কাচাকুচি করলে হয়তো হবে, আর বেশ গরমের দিনে পরে আরাম পাওয়া যাবে ঢিলা ঢালা, সেই জন্য এইগুলোই নেওয়া হলো। নাহলে ভেবেছিলাম ওই যে ট্রাউজার না কি বলে ওইগুলো নেবো ভেবেছিলাম, তো মেয়ে বললো না প্লাজো নেবো, তো সেই জন্য এই প্লাজোই নেওয়া হয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, শুভরাত্রি।